শীত যেতেই গরমের অস্বস্তি মালুম হচ্ছে। বসন্তের মনোরম আবহাওয়া থেকেও বেশি গরম অনুভূত হচ্ছে জেলায় জেলায়। এরই মাঝে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে দোলযাত্রার আগেই প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে বৃষ্টিতে ভিজতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকা। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে দোসর হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত, যার জেরেই চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে 4 জেলায়। মূলত উত্তরবঙ্গের 4 জেলায় এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 এবং 9 তারিখ এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তবে আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনো হেরফের ঘটবে না। এদিকে বসন্তের স্বস্তির আবহাওয়া উধাও হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ক্রমশই চড়ছে পারদ। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সকালে এবং সন্ধ্যার দিকে হালকা মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই বাড়ছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী 5 দিনে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রার কোনো বদল ঘটবে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে এবং কোথাও কোথাও আবার সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 28%। আজ থেকে আগামীকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকলেও এই সপ্তাহের শেষেই ফের চটচট করে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহেই কোথাও কোথাও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পেয়ে 25 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার হতে পারে। মার্চেই পারদ ঊর্ধ্বমুখী হবে। গরমের জেরে অস্বস্তি অনেকটাই বাড়বে এই মার্চের শেষের দিকে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে গরমের জেরে হাঁসফাঁস অবস্থাও তৈরি হতে পারে। এদিকে মৌসুম ভবনের পূর্বাভাস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি চলবে এবং সর্বোচ্চ 30 কিলোমিটার গতিবেগে হাওয়াও বইতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা ফের সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তারপর আগামী পরশুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশই বাড়তে থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। তবে বাংলাদেশের কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র দেশ জুড়ে। অন্যদিকে একেবারে সকালের দিকে হালকা থেকে সামান্য কুয়াশার দাপট দেখা যেতে পারে, কিন্তু দিনের বেশিরভাগ সময়ই রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে।